একটা সেকেন্ড শান্তিতে থাকবে না, সারাদিন দৌড়াদৌড়ি ঝাপাঝাপি করবে, ব্যথা পাবে, তারপরে টেনশন করতে হবে আমাদের। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালোই ছিলাম। এখন একটু টেনশনে আছি মুনতাহাকে নিয়ে। কিছুদিন আগে পড়ে গিয়ে নাকে ব্যথা পাইছিল, ওইটা ওষুধ খাওয়ার পরে ড্রপ দেওয়ার পরে সাইরে গেছিল। এখন আবার দেখতেছি দুই চোখের পাশে কালো কালো লাগতেছে। তো ওইটা নিয়ে এখন আবারও যাচ্ছি ডাক্তারের কাছে। আর এ তো মহা খুশি, এর যে কিছু হয়েছে দেখে বোঝা যায়। তো মনিহারের সামনে এসে দাঁড়ানোর পরে দেখতেছি মনিহারে একটা নতুন মুভি চলতেছে, টগর, পূজা চেরির। তো আমি মুনতাহাকে বলতেছিলাম তুমি যাবে নাকি, চলো আমরা মনিহারে গিয়ে একটা টক্কর দিয়ে আসি। তো মুনতাহা যাবে না, বলতেছে না আমি এখন হসপিটালেই যাব। মা মেয়ে কিছুক্ষণ দুষ্টামি করার পরে দেখতে দেখতে আমরা হসপিটালে চলে আসলাম। যশোর সদর হসপিটালে নিয়ে আসলাম। এখানে ডাক্তারগুলো নাকি খুবই ভালো, আমাদের এর আগে কখনো আসা হয়নি, এই প্রথমবার আসলাম। না, এই প্রথমবার না, এর আগেও একবার, মানে এই যে ব্যথা পাওয়ার পরে একবার আসলাম, আর এই হচ্ছে দ্বিতীয়বার। আর যেখানেই যাবে বাবু দেখলে তার তো কোনো কথাই নেই, বাবুদের সাথে খেলা শুরু করে দেবার। পিছনের লোকটার কি অবস্থা, কি করতেছিল, মুনতাহার চুল টুল টেনে বাবুটা একাকার। তো এখানে ডাক্তার দেখানোর পরে সে একটু ঘোরাঘুরি করতেছিল, চারপাশে ঘুরে ঘুরে দেখতেছিল। হসপিটালের চারপাশটা ভালোই লাগতেছিল, সুন্দর গাছপালা দিয়ে ভরা ছিল। এখানে ফুলটা দেখে একটু ছিঁড়তে চাইলো, ভয় পাচ্ছিল, কেউ কিছু বলে কিনা এদিক ওদিক দেখতেছিল আর ভয় পাচ্ছিল। পরে আমি বললাম যে একটু ছিঁড়ে নাও, কেউ কিছু বলবে না, অল্প একটু ছিঁড়ে নাও। তো সাহস করে একটু ছিঁড়লো, ছিঁড়ে তো সে মহা খুশি। ফুলটা কানে দিচ্ছিল সুন্দর করে, ফুল পেলে এরকমই করে, কানে দেবে, মালা বানাবে, সেগুলো আবার হাতে দেবে, চুলে দেবে, কত কি যে করবে। এর দুষ্টামির কোনো শেষ আছে। দেখতে দেখতে আমরা হচ্ছে একটা রবির শোরুমে চলে আসলাম। ওর আব্বুর একটু এখানে কি কাজ ছিল, ওকে আমি বারবার বলতেছিলাম তুমি আমার কাছে আসো, এসে এখানে বসো, তোমার বাবা কাজ সারুক, তারপর আমরা চলে যাব। সে কি আমার কথা শোনার লোক? এখান থেকে বের হয়ে দেখলাম অঝরে বৃষ্টি শুরু হয়েছে। কি আর করবো, আমরা বাসা থেকে ছাতাও আনি নেই। এবার হচ্ছে বৃষ্টিতে ভিজতে ভিজতে আমাদের যেতে হবে। বাসায় এসে গোসলটা কোনো মতে করে খেতে বসে গেছে, তার খুব খিদা লেগে গেছে, বাইরে কিচ্ছু খাইনি। আসার সময় বিরিয়ানি কিনে নিয়ে আসছিলাম, বাসায় এসে আর রান্না করিনি, যেহেতু অনেক দেরি হয়ে গেছিল, রান্না করার সময় ছিল না। তো সবাই ভালো থাকবেন, মুনতাহার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।